আমার নাম অর্ক। যখন আমার বয়স 11 বছর তখন বাবার শূন্যতা আমার জীবনে প্রথম কালো মেঘ নিয়ে আসে। তার আগে পর্যন্ত আমার পৃথিবী ছিল সাদা, উজ্জ্বল এবং বাবার হাসির মতো প্রাণবন্ত। বাবা অরুণ চৌধুরী ছিলেন একজন স্কুলের শিক্ষক এবং আমার মাঠের খেলার সেরা বন্ধু। তখন গ্রীষ্মের ছুটি চলছে, রোজ বিকেলে বাবা আর আমি সাইকেল নিয়ে গ্রামের মেঠো পথে ঘুরতে বেরোতাম। সেই বছর বাবার শ্বাসকষ্টের সমস্যা শুরু হলো। ছোটখাটো কাশি থেকে একদিন তীব্র আকার ধারণ করলো। রাতের অন্ধকারে বাবাকে নিয়ে হাসপাতালে যাওয়া হলো। পরদিন সকালে মা যখন বাড়ি ফিরলেন, তার চোখের কোণে শুধু সূর্য জল। তিনি আমার দিকে তাকালেন না, শুধু রান্নাঘরের কোণে বসে ফিসফিস করে কাঁদতে লাগলেন। আমার হাত ধরে দাদাভাই বললেন, অর্ক, তোর বাবা এখন ভগবানের কাছে চলে গেছে। তিনি এখন আকাশের তারা। আমি তখনও 11। আকাশের তারা কথাটা আমার মাথায় ঢুকলো না। কেবল দেখলাম বাবার চেয়ারটা শূন্য। তার জুতো জোড়া দরজার পাশে তেমনই পড়ে আছে, কিন্তু সেই জুতো পরার মানুষটি আর ফিরবে না। সেই মুহূর্তে আমার ভেতরে কোনো কান্না ছিল না, ছিল শুধু এক জমাট বাঁধা নীরবতা। সেই নীরবতা আমার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ালো। বাবা চলে যাওয়ার পর আমাদের সংসারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ল। মা একজন গৃহিণী ছোটখাটো টিউশনি শুরু করলেন, কিন্তু বাবার শূন্যতা কেবল আর্থিক ছিল না, তা ছিল মানসিক ও আবেগিক। স্কুলে আমার সব থেকে প্রিয় ছিল বাবার সঙ্গে সাইকেল চালানো। এখন যখন অন্য বন্ধুদের বাবা তাদের সাইকেল চালানো শেখাতেন বা নতুন সাইকেল কিনে দিতেন, আমি মাথা নিচু করে হেঁটে যেতাম। আমার মনে হতো আমি যেন একটা অসম্পূর্ণ ছবি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রংটা কেউ মুছে ফেলেছে। একদিন স্কুলের পিকনিকে সবাই বাবা মায়ের সাথে এসেছিল। আমার মা সেদিন কাজের জন্য আসতে পারেনি। আমার বন্ধু রনি তার বাবার কাঁধে চড়ে হাসছিল। হঠাৎ রনি আমাকে বলল, অর্ক, তুই তোর বাবার কথা বলিস না কেন? আমি মাথা নিচু করে বললাম, তিনি এখন তারা। রনির বাবা আমার দিকে তরুণ দৃষ্টিতে তাকালেন। সেই করুণা আমার কাছে সহানুভূতির ভার বলে মনে হলো। আমি বুঝতে পারলাম, সবাই আমাকে এখন বাবাহারা ছেলে হিসেবে দেখছে। আমার আত্মবিশ্বাস তলানিতে পৌঁছালো। অল্পতেই আমি রেগে যেতাম বা একবারে চুপ হয়ে যেতাম। আমি আমার মায়ের কাছেও আমার কষ্ট প্রকাশ করতাম না, পাছে তিনি আবার কষ্ট পান। বাবার চলে যাওয়ায় আমাকে সময়ের আগেই বড় করে দিয়েছিল। কিশোর বয়সে অর্ক অনুভব করলো বাবার শূন্যতা অন্যভাবে। যখন সে জীবনের কঠিন পরিস্থিতিতে পড়তো, যেমন কলেজে ভর্তির সিদ্ধান্ত, একটি নতুন ব্যবসা শুরু করার ভাবনা, তখন সে বুঝতো তার জীবনে সেই দৃঢ় পরামর্শদাতা অনুপস্থিত। মা যথাসাধ্য চেষ্টা করতেন, কিন্তু অর্ক অনুভব করত একজন পুরুষের যে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি, যে ঠান্ডা মাথার পরিস্থিতি মোকাবেলার শিক্ষা, তা কেবল বাবার কাছ থেকে পাওয়া যেত। তার জীবনে নির্ভরতার জায়গাটা নড়বড়ে ছিল। একবার একটি ভুল বন্ধুর পাল্লায় পড়ে অর্ক কিছুটা বিপদে চলে যাচ্ছিল। মা যখন শাসন করলেন, অর্ক বিদ্রোহ করল। সেই সময় তার মনে হলো, যদি বাবা থাকতেন তিনি হয়তো কঠোর হতেন, কিন্তু তার শাসন হয়তো ভালোবাসা। কিন্তু এখন তো কেউই নেই যে তাকে একটি বটবৃক্ষের মতো ছায়া দেবে। দীর্ঘ বছর পর অর্ক যখন 30-এর কোঠায়, একজন প্রতিষ্ঠিত মানুষ, তখন সে তার জীবনের সাফল্যের দিকে তাকায়। সে বোঝে বাবার শূন্যতা তাকে দুর্বল করেনি, বরং তাকে ভেঙে পড়ার সাহস জুগিয়েছে। সে শিখিয়েছে নিজেকেই নিজের অভিভাবক হতে হয়। কিন্তু বাবার প্রতি তার একটি চাপা অভিমান রয়ে গিয়েছিল। কেন তিনি এত তাড়াতাড়ি চলে গেলেন? একদিন তার ছোট্ট একটি ছেলে হলো, নাম রাখলো আলো। যেদিন আলো প্রথম অর্কের হাত ধরল, সেদিন অর্ক বাবার স্পর্শ অনুভব করলো। সেদিনের মতো সেই গভীর শূন্যতা হঠাৎ কিছুটা হলেও পূর্ণ হলো। সে বুঝতে পারলো বাবা চলে গেলেও তার শিক্ষা ও ভালোবাসা তার মধ্যে রয়ে গেছে। অর্ক তার ছেলেকে কোলে নিয়ে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, বাবা, তুমি হয়তো কাছে নেই, কিন্তু তোমার শূন্যতা আমাকে শেখালো জীবনের সবচেয়ে বড় ঢালটা আসলে নিজের ভেতরেই তৈরি করতে হয়। বাবার শূন্যতা তাকে নিঃসঙ্গ করেছিল ঠিকই, কিন্তু সেই নিঃসঙ্গতায় তাকে নিজের পথে চলতে শিখিয়েছিল। বাবার অনুপস্থিতি তাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টের শক্তি তাকে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখিয়েছে।